গাইস প্রায় 12টায় বাজে আর আমরা এলা শুনি নাস্তা খাওয়া নাকছি। তো নাস্তার মাঝত আছে আমার মাটি চা আর কালকের বাসিয়ে রুটি। গুড মর্নিং গাইস, তো কেমন আছেন তোমরা গুলো? আশা করো আছেন সবাই ভালো। তো গাইস এলা তোমরা ঘড়ি যদি দেখেন তো এটা দেখো 11টা 34 হয়ে গেছে আর আমরা এলা শুনি ঘুম থেকে উঠলাম। তাহলে ভাবা যায় এই দেখো বিষ্ণু বাড়ির অবস্থা তোমরা দেখতে পাইছেন এইরকম। তো গাইস তো এত লেট ওঠার কারণ আজকে এলা মোর কোনো কাজের অর্ডার আসে নাই, ওই জন্য আমি বসি সুতি আসি ঘুম থেকে। তো উঠছি মেলাক্ষণে। তো মৌসুমি তো মুখ টুক ধুয়েও আসিল, তো আমরাও যাই যে মুখ টুক ধুয়ে আসি, দেখি মৌসুমি আদি কী নাগাইছে। তো মৌসুমি গুড মর্নিং। তো মৌসুমি এদিকে না চা বানাস নাকি? কালকের দুধ ছিল। তো গাইস মৌসুমি চা বানাক আর আমরা ততক্ষণে মুখ ধুয়ে আসি। তো গাইস আর একটা কথা, তোমরা গুলো মনে করো অনেকে জিজ্ঞেস করছেন যে তোমরা থাকেন করে। তো গাইস আমরা গুলো থাকি ইউপির মধ্যে, যেটা হয়েছে মনে করো উত্তরপ্রদেশ মানে ভারতের। এটা হয়েছে মানে দিল্লি নয়, মানে ইউপি, দিল্লি এর থেকে অল্প না দূর। তো এটা কোনো আমরা গুলো থাকি আর এটা কোনো মনে করো রেন্টও থাকি, মানে এই রুমগুলো যেমন এই যে এগুলো হচ্ছে বাথরুম টাথরুম। আর এই পাকে আমার মেলা যোগ্যি আছে। তো এই যে এটা আমার দুলে ভাই থাকার ঠিকাদার। তো এগুলো রেন্টও থাকি আমরা গুলে। তো এটি হচ্ছে নয়ডা সেক্টর 73। তো এটা কোনো আমরা গুলো থাকি কি দিলে হয়তো। তো আমরা হচ্ছে আমার ঠিকাদার এই যুগির, মনে করো এতে যুগিগুলো মানে মানুষের জমি, এর থেকে লোকের জমি, সেগুলো আমরা নিয়ে সেটা যুগি বানিয়ে মানুষ ভাড়া দিবে। আর আমার বাড়ি হচ্ছে কোচবিহার জেলা। আমরা থাকি কোচবিহার জেলা থাকি মনে করো লাগভাগ 2000 কিলোমিটার দূরত এর থেকে না আসছি থাকি। কারণ টাকার পয়সার ব্যাপার, মানে বাঙালত তো জানেন কোনো কাজ কামাই নাই। তো এর থেকে না থাকি কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য আসছি এত দূরত। তো এই জন্য এতে আসি এমন করে ভাড়া দিই, ঘরত থাকি আর কাজ করি, সেগুলো দিয়ে আমার ফ্যামিলিকে আমরা সাপোর্ট করি ফাইন্যান্সিয়ালি। তো চলো, আর একটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাইজান তোমরা ইয়াও করো, যে আমরা কইছি যে সুন্দর সুন্দর জায়গা দেখান। তো অবশ্যই তোমাকগুলো এর থেকে সুন্দর সুন্দর জায়গা দেখার চেষ্টা করিম। তো এলাই না বর্তমান খালি আমি বাঙাল থাকি আসলুম, বাড়ি থেকে আসলুম। তো আসিয়ে মনে করো পাওয়ার নাও এলাই টাকা পয়সার ব্যাপার আছে, টাকা পয়সা নাই হাতত। তো সব কিছুই দেখবেন তোমরা, ব্লগগুলো আমার দেখেন। আমরা আশা করবো মানে তোমাকে ভালো ভালো জায়গা দেখার জন্যে। তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। গাইস প্রায় 12টায় বাজে আর আমরা এলা শুনি নাস্তা খাওয়া নাকছি। তো নাস্তার মাঝত আছে আমার মাটি চা আর কালকের বাসিয়ে রুটি। রুটি বানালো বাসিয়ে রুটি কয়খান ছিল? আচ্ছা তো গাইস হ্যাঁ আমার এলাকায় রুটি বানাল আর এই যে তরকারি তো বাসিয়ে নাকি, তরকারি বাসিয়ে। তো চলো খাওয়া যাক। তো গাইস এলা 3-4 দিন থাকি গাও পাও ধং না, আর মৌসুমি সেই কেয়ার করবেন আসছে। তো চলো গাও পাও ধুই আর দেখো চুল দাড়ি কাটো, তো কাটিয়ে ফ্রেশ হয়ে নেই। তো বন্ধুগণ ফাইনালি চুল কাটিয়ে আসলুম আর দেখো মোক কেমন দেখা যাবে নেছে। তো এটা কোনো চুল কাটা নেয় মাত্র 80 টাকা। তোমার ওটা কেন কত করে নেয় অবশ্যই কমেন্ট করে করবেন। তো গাইস তো লুকটা কীরকম লাগছে? হ্যাঁ এমন থাক কেমন থাকলে কি অসুবিধে? কপাল কান বড় দেখা যায়, এমন দেখলে আমার ভালো লাগে। এলা খুশি আর কত জ্বালা নয় যায় কি এই চুল কাটার জন্য যে কত সোনা খায় আর পকেটত নেই মোর পাইছে। আর এই হইলে খালি চুল কাটো। আর গাইজ এদিকে না দেখো মৌসুমি কি নাগাইছে, পুরে একদম টেড়াং খুলি টুলি কোন সামান গোটে নাটবার একদম হরির হাট নাগাইছে। তো দেখো ঘরের অবস্থা কি বানিয়েছে, খায়া দেয় কামাই না পায় না, এ বালাও সালাও সারাদিন মান করি থাকে, এটা খোলে ওটা নাগায় ওটা খোলে। কি রে কিনা আছিস তুই? তুমি বালাও সেলাও করো তাইলে এলে কামাই কায় করবে? কায় করে তোমার নানা এলে কামাই করা লাগে, যেমন আছে সেমন থাকতে দে। আমার আউলিয়া যারা আমি দেখুন দেখ না ঘরে কয়বার আউলিয়া। তো গাইস গা পা ধুয়ে একদম রেডি হ্যাঁ এলা মুই যাবো একদম কাজত, বাজে ঘড়ি 2:37। তো চলো, আর আজকে দেখো আজকে কিন্তু অন্য জামা কাট দিছ। তো জামা নাই এটা কোনো এমন নয়, মোর জামা আছে
আমি বাড়ি গেছিলাম মাত্র 15-20 দিনের জন্য, ওই জন্য কোনো বেশি জামা ধরে জানাই। আর যে কটা জামা বা প্যান্ট ভাল ছিল সব মোর ছোটো ভাইয়ের ঘর নিয়ে নিছে, তো ওই জন্যে বেশি জামা ছিল না। আর তাছাড়া বর্তমানে বেশি ঠান্ডার দিন মানছি কি একটা জ্যাকেট থাকে, সেই একটা জ্যাকেটে বারবার গাদ দেয়। তো এই জন্যে মোর মানে আর তাছাড়া মোর জামা প্যান্ট এখানে কমে, আমি জামা প্যান্ট খুব কম কেন। আর যে কটা আছে মোর বউ মুখ জোর করে কিনে দেয়। তো চলো অল্প না কাজ আছে, তো কাজখানা করি আসাম। তো গাইস বর্তমান বাজে 3টে, আর আজকে কামাই করে আসলাম এই বাড়িতে। এই যে থার খাড়ে আছে, এই বাড়িতে আজকে আমার কামাই। A few moments later. তো গাইস ফাইনালি আমার কাজ শেষ হয়ে গেল, আমরা যাবার নাকছি। এই তো গেটটা বন্ধ করে দেই। তো গাইস এটাখানা কাজ করতে লাগভাগ 40 মিনিট লাগিল, আর 40 মিনিটে মুই কয় টাকা কামাই করলাম আপনি? 40 মিনিটে মুই কামাই করলাম 400 টাকা। তো মুই কী কামাই করং কি না করং তো বিস্তারিত বাড়ি যেয়ে কথা কইছাম। এই যে আমার বাইক খান এটাখানে খাড়ে আছে। তো গাইস ফাইনালি মুই কাজ করে আসলুম, আর এটা তোমার ঘড়ির কাটা যদি দেখাং কয়টা বাজে, তো বাজে 8:29, ঠিক আছে। তো 8:29 এলা শুনে মানে একটা কাজে তো আসলাম, তখন ওই একটা কাজ করিয়ে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করার পর আরেকটা কাজ ছিল, তো ওইটা করে আসলাম। তো যাই হোক 2টে কাজ করলাম, লাগভাগ 2টে কাজতে মোক 2 ঘন্টা লাগছে, আর 2 ঘন্টায় মোর যেটা ইনকাম হয়েছে ওটা 800 টাকা হয়েছে। তো তোমরা অনেকে জানেন যে মুই কোটে থাকং বা এটা কথা তো মুই আগতে কয়া দিছং, আর কি কাজ করং তোমাকে এলাক কয়া দেন। তো গাইজ মুই একটা মানে কোম্পানিতে, একটা অনলাইন কোম্পানি, যেটা কোম্পানির নাম হচ্ছে আরবান কোম্পানি। তো এই কোম্পানিতে আমি আগত কাজ করছিলাম, বর্তমান ওই কোম্পানির সাথে যুক্ত না, কিন্তু সেম কামাইয়ে করি। আর এই কোম্পানির যদি মনে করো তোমরা বলে কাজ যুক্ত হবার চান, তো অবশ্যই হবার পান। খুব সুন্দর মানে কামাই করা যায়, যেমন 30-40 হাজার টাকা আরামসে তোমরা অ্যাভারেজ কামাই করে পাইবেন। তো এটাই কি কামাই হয় সেটা আমি কয়ে দাম। যেমন এটে কোনো তোমরা কামাই করবে পান মেলা ধরনের, যেমন মনে করো কায়ো নাউয়ে আছে, কায়ো প্লাম্বার আছে, কায়ো মানে বাড়ির কাজ জানে, কায়ো লাইটের কাজ জানে, মানে যার যেরকম একটা পেশা সেই রকম সিস্টেমে এটা কামাই দেওয়া আছে। তো কোম্পানিটা কি করে মানে কাস্টমার মানে বুকিং মানে অনলাইন সার্চ করে, যখন কোনো মানসি যে নয়া আইসে বাড়িত, তোমরা কি করে মনে করো এটা তো কাকো পরিচয় নাই, তো এটা একটা শহর, এটার জন্য একটা অ্যাপ আছে, যে অ্যাপটার নাম আছে আরবান কোম্পানি। তোমরা গেলে ওই অ্যাপটা ডাউনলোড করিয়ে ওটা কোনো সার্চ করে মনে করো কোনো একটা বাড়ির মনে করো কল চলবে নাকছে না, পানি বেরিয়েছে না, তোমরা ওটা ইয়া করে বুকিং বানায় একটা। তো আমার মতো মানসি কামাই করে, যেমন মুই মনে করো কিছু কাজ করং, প্লাম্বারি করং বা মুই চুল কাটং, কায়ো বাড়ি ঘর পরিষ্কার কাজ করে, তো সেগুলোতে আমরাগুলো ওর থেকে বুক করে যে আমার কী কাজটা দরকার, আমার যে কাজটা দরকার আমরা ওর থেকে বুক করে, আর যাই ওই কাজটা করে তাই যায় আমার বাড়ির যে সার্ভিসটা দিয়ে টাকাগুলো সাথে ধরিয়ে এসে। তো এমন মানে সাথে কাজ শেষ, সাথে টাকা নিয়ে চলে এসে। তো এই রকম করি আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মত কাজ করি। তো তোমরাগুলো যদি এমন করি কামাই করবে চান, তো অবশ্যই তোমরা কামাই করেন, কামাই করবে পাইবেন। তো মোক পার্সোনাল মেসেজ করবে পান, তো অবশ্যই আমি তোমার জন্য এই আরও ডিটেলে কয়া দিবে পাইবেন যে কেমন করে কী করবেন। তো এই কাজের সাথে যুক্ত হওয়ার গেলে মনে করো মেন একটা বাইক লাগে, আর কিছু ডকুমেন্ট লাগে, যেমন বেসিক ডকুমেন্ট আধার কার্ড, প্যান কার্ড, এগুলো হলে হয়ে আসবে। আর তেমন কিছুর দরকার নাই। আর কাজের জন্য এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, আর না থাকলে ট্রেনিং দিবে কোম্পানি, ট্রেনিং দিয়ে শিখিয়ে দিবে। তো এই কাজটার জন্য এখন বাইক লাগবে, আর 15 থেকে 20 হাজার টাকা তোমার হাতত লাগবে। তাহলে মনে করো ওই তোমরা কি যে সামান দিয়ে কাজ করবেন সেই টামানগুলো আমরা দিবে, ওজারগুলো, তো ওগুলো দিলে তারপরে কিছুদিন ট্রেনিং দিবে, দিয়ে তোমার কাজ ফিল্ডের নামে দিবে, তোমার কাজ করে বেড়ান। এমন অনলাইন বুকিং আসবে, মানে বাড়িতে এসে সুতি থাকো, যে অনলাইন একটা অর্ডার আসিল, অর্ডার তোলো, চলে যাও, কাজ করি এইসব। তো এইরকম করে আমরা কাজ করি। তো তোমরা যদি আগ্রহ থাকেন অবশ্যই জানাইবেন মোক। তো আজকের ভিডিওটা আমি এটুকুনায় শেষ করে দেন। তো দেখা হবে এমন একটা নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। আর একটা কথা গাইস, এটুকুনা বেডিস মানুষের জন্যেও কাজ হয়, কারণ বেডিস মানুষের জন্য কাজ কেমন মনে করো, যেগুলো বেডিস বিউটিশিয়ান বা বাড়ির কাজ জানে, যেমন ঝাড়ু পোছা, বর্তন, খাবার বানবার পায়, সেই রকম মানুষের কাজ হয়। তো বেডিস মানুষও খুব ভালো ইনকাম করে, বেডিস মানুষও 30 হাজার টাকা মাস কামাই করে। তো যদি তোমরা এগুলো করবে চান তো অবশ্যই করবে পার।